ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ ভিউয়ার্স, লেবু গাছে ফুল আসার পরের পরিচর্যা। এই দেখুন, এই হচ্ছে আমার কাগজি লেবু গাছ। এটি আমার 12 মাসি কাগজি লেবু গাছ। এই গাছে 12 মাস লেবু থাকে। দেখুন কি সুন্দর ফুল এসেছে। এবার শুধু তো ফুল আসলেই হবে না, ফুলগুলোকে আমাকে টিকিয়ে রাখতে হবে। এই ফুল থেকে যাতে আমি 90 to 100% ফল পাই, সেটাই ব্যবস্থা আমাকে করতে হবে। সেটা কি করলে আমি আমার এই লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পাবো, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জলের ব্যাপারটা। আমি কি বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছে জল খুব বুঝে শুনে দিতে হবে। সপ্তাহে 1 দিন থেকে 2 দিনের বেশি লেবু গাছে জল দেওয়া যাবে না। এখন কিন্তু একদম উল্টো। এখন যেহেতু লেবু গাছে প্রচুর ফুল চলে এসেছে, এখন কিন্তু এই গাছকে কোনো অবস্থাতেই শুকনো রাখা যাবে না। সব সময় এই গাছের গোড়ার মাটি ময়েশ্চারাইজার রাখতে হবে। ওই জন্য আমরাকে প্রত্যেক দিন এই সময় লেবু গাছে জল দিতে হবে এবং গাছকে পুরো ফুল সানলাইটে রাখতে হবে। দেখছেন আমার গাছটি, আমার ছাদে একখানা বেড করা আছে, সেই বেডের মধ্যে সিমেন্টের টবে আমার এই গাছটি লাগানো আছে। এই গাছটি আমার দিনে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ফুল সানলাইট পায়। এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাবার। এই সময় আমাদের গাছকে নাইট্রোজেনযুক্ত খাবার কম দিতে হবে এবং এখন পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এই জাতীয় খাবার আমাদের বেশি দিতে হবে। গাছের গোড়ায় এই সময় কোনো রকম ভারী খাবার দেওয়া যাবে না। এখন শুধু আমরা লিকুইড খাবার দিব। আপনারা যদি রাসায়নিকভাবে করেন তাহলে গাছের গোড়ায় 1 চামচ পটাশ সার দিতে পারেন। আমি যেহেতু রাসায়নিক সার ইউজ করি না, তাই আমি এই গাছের গোড়ায় এখন কলার খোসা ভেজানো জল দিব, আর পেঁয়াজের খোসা ভেজানো জল, তার সাথে সর্ষের খোসা ভেজানো জল 10 দিন থেকে 15 দিন অন্তর অন্তর এই গাছে এখন দেব। এই সময় কোনো রকম ভারী বা জৈব মিশ্র সার গাছে দেবেন না। আরেকটি বিষয়, ফুল ধরে রাখার জন্য আমাদেরকে, আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, যে গাছে ফুল আসার আগে একবার মিরাকুলান অর্থাৎ পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, ফুল আসার আগে একবার স্প্রে করবেন। আবার ফুল আসার পরে স্প্রে করতে হবে। আর একবার স্প্রে করব কখন? যখন এই ফুলগুলো ফলে পরিণত হবে এবং ফলগুলো মটর দানার সমান হবে। আর অনেক সময় পটাশের ঘাটতিতে কি হয়, ফুল ঝরে যায়। তাই এই সময় আমরা লেবু গাছে পটাশিয়াম জাতীয় খাবার বেশি পরিমাণে দিব। তার সাথে কি করব, বোরন, 1 লিটার জলে 2 গ্রাম বোরন ভালো করে মিশিয়ে আমরা গাছে স্প্রে করে দিব। তাছাড়াও অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন সিউইড এক্সট্রাক্ট আমরা কি করতে পারি, জলে গুলে গাছের গোড়ায় দিতে পারি। না হলে ভিটামিন যেমন বায়োভিটা এক্স, মোবোমিন গোল্ড, এইসব বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। যার কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটা আপনারা দিবেন। এরপরে ব্যাপারটা হচ্ছে কীটনাশক বা ছত্রাকনাশক
ফাঙ্গিসাইড, এই যে ব্যাপারটা, এই সময় গাছে ফুল আসলে অনেক ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। এই দেখুন, আপনাদের দেখায়, এইখানে যে পাতাটি দেখছেন, একটা পাতা, এই যে পাতাটা দেখেন, পাতাটা কেমন কুঁকড়ে গেছে। এই পাতা কুঁকড়ানো, তারপর লেদা পোকা, এই যে কালো কালো দেখুন, এই যে কালো জাব পোকা, বিভিন্ন ধরনের পোকা দেখা দিবে। তো ফুল ফুটার আগে আমরা কি করব, এখানে প্রতি সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করব, এবং ফুল ফুটার আগে আমরা সাপ ফাঙ্গিসাইড দিতে পারি, কাকা স্প্রে করতে পারি। কিন্তু যখন গাছে ফুল ফুটে যাবে, কোনো অবস্থাতেই কিন্তু কীটনাশক দেওয়া যাবে না। গাছে যখন ফুল ফুটে গেছে, এই দেখুন আমার গাছের ফুলগুলো ফুটতে লেগেছে, এই সময় যদি কীটনাশক দিই, রাসায়নিক কীটনাশক দিই, তাহলে কি হবে, এদের পরাগায়ন কম হয়ে যাবে। মৌমাছি খুব একটা বেশি এই কীটনাশকের গন্ধে বসবে না, বা বসলেও হয়তো কীটনাশক খেয়ে মারা যেতে পারে। তাই ফুল ফুটার পরে কোনো মতেই কীটনাশক স্প্রে করা যাবে না। এই সময় দিলে শুধু আমরা জৈব কীটনাশক, যেটা নিম অয়েল, সেটা দিতে পারি। তো এই পরিচর্যাগুলো আমাদের ফুল আসার পরে অতি অবশ্যই করতে হবে। তাহলে লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরবে, ফুল ঝরার প্রবণতাটা কমে যাবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।